সম্মানিত দর্শক, সূরা ফুরকানের 63 থেকে নিয়ে 70 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলে আমরা দেখতে পারবো এই আয়াতগুলোর মধ্যে বেশ কিছু কাবিরা গুনার আলোচনা হয়েছে, যেমন কৃপণতা, অপব্যয়, জেনা, মানুষ হত্যা, শিরক ইত্যাদি বেশ কিছু কাবিরা গুনার আলোচনা করে আল্লাহ তাআলা শেষে বলেছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। তাদেরকে দ্বিগুণ আযাবের মুখোমুখি করা হবে যারা এই জাতীয় কাবিরা গোনার সাথে সংযুক্ত এবং এই গোনা নিয়ে যারা উঠবে আর বিচারের মাঠে। কিন্তু এই আয়াতের শেষের দিকে গিয়ে আলোচনা করা হয়েছে, রব্বুল আলামিন পরের অংশ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কিন্তু যারা তওবা করবে এবং ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তাদের সকল গোনাগুলো আল্লাহ তাআলা হাসানাত দিয়ে পরিবর্তন করে দিবেন, অর্থাৎ সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে পরিবর্তন করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত দামি কথা যে কাবিরা গোনা ছিল, কিন্তু এই কাবিরা গোনাও তওবার দ্বারা কি হচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এবং আরও একটি সুযোগ আমাদেরকে দেওয়া হচ্ছে যে গোনাগুলো সওয়াবের দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে। কাজেই মূল কথা হচ্ছে, মুমিনকে জান্নাতে যেতে হলে অবশ্যই কাবিরা গোনা মুক্ত হয়ে পরকালে উঠতে হবে। এ বিষয়ে হাদিসে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস রয়েছে। হিংসার ব্যাপারে হাদিস রয়েছে, পরনিন্দার ব্যাপারে হাদিস রয়েছে, আত্মসাতের ব্যাপারে হাদিস রয়েছে, আত্মহত্যার ব্যাপারে হাদিস রয়েছে, অহংকারের ব্যাপারে হাদিস রয়েছে। একটি হাদিস আমি উল্লেখ করছি, সম্মানিত পাঠক। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবির। কোন ব্যক্তির অন্তরের মধ্যে যদি সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। তো জান্নাতে প্রবেশ করবে না, তো যাবে কোথায়? নিঃসন্দেহে সে জাহান্নামে যাবে। দেখুন, এখানে কাবিরা গোনার আলোচনা হচ্ছে। এছাড়াও অন্য একটি হাদিসে রয়েছে, হাদিসটি অনেক বড় লম্বা একটি হাদিস। খয়বরের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে একজনের ব্যাপারে অবহিত করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক এত ভালো, বা তার বীরত্বের কথা বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। আল্লাহর হাবিব হঠাৎ করে তিনি তার জবান মোবারক থেকে বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার। আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম আঁতকে উঠলেন, ব্যাপার কি? ব্যক্তি খুব সাহসিকতার সাথে যুদ্ধ করছে, প্রাণপণ যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে। তারপরেও আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম একটু কিছুক্ষণের জন্য তারা থমকে গেলেন। বিষয়টি কি? দেখা গেল ওই ব্যক্তি ইনজুরিগ্রস্ত হলো, নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেই নিজেকে ধ্বংস করে দিলেন, অর্থাৎ আত্মহত্যা করলেন। আল্লাহ রসুল সাফ বলে দিলেন, তা আমি তাকে জাহান্নামে দেখতে পাচ্ছি। সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য রয়েছে হাদিসে। ওই ব্যক্তি কাবিরা গোনা করেছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, তওবার সুযোগ আর পাই নাই, পরকালে উঠবে, জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। এজন্য অবশ্যই আমরা যদি পরকালে আল্লাহর জান্নাতে যেতে চাই, পরকালে জান্নাত পেতে হলে কাবিরা গোনা মুক্ত হয়ে অবশ্যই আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।